না না, এই সিদ্ধান্তে কোনো সংকট সমাধান হবে না। সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ সরকার যে কোনো সরকারই, বর্তমান তারেক জিয়ার সরকার, উনি চেষ্টা করছেন। বেচারা আমি কি বলবো, ক্ষমতা আসতে আসতেই শুরু হয়ে গেল যুদ্ধ মধ্যপ্রাচ্যের। এটা একটা দুর্ভাগ্য বলা যায়, কোইন্সিডেন্সি হতে পারে বা আল্লাহ তাআলারও একটা প্ল্যান হতে পারে। যাই হোক, এটা কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ কিন্তু এখন ওনার। তেল সংকট বিরাট সংকট, পরিবহন সমস্যা হবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, কৃষি পণ্যের উপর প্রভাব পড়বে, উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব পড়বে, বৈদেশিক রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে যাবে, অনেক কিছু ঘটবে। তো কাজেই আর বিরোধী দল তো বসেই আছে গলা চিপে ধরার জন্য, যে কোনো ভুল ভ্রান্তি হলেই কিন্তু বিরোধী দল এখন গলা চিপে ধরবে। এটা বাংলাদেশের দুর্ভাগ্যজনক রাজনীতি। কিন্তু সরকার যে পলিসি নিচ্ছেন এই ক্রাইসিস থেকে মানে উত্তরণের জন্য, মানে স্কুল কলেজ 3 দিন বন্ধ রাখবেন, আমি মনে করি এতে করে সমস্যার সমাধান হবে না। আমি সরকারকে বলবো কিভাবে সংকট থেকে বাঁচা যায়। আমার একটা পরিকল্পনা আছে, একটা প্রস্তাব আছে। আমার প্রস্তাবটা খুব সহজ, এটা কোনো কঠিন না। সেটা হলো একটা আদর্শের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করতে হবে। পুরো জাতির মধ্যে চলমান কোনো রাজনৈতিক ডিভিশন থাকা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার, পুরো জাতি সরকারকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। তাদের সমগ্র সম্পদ পাচার করার মানসিকতা বাদ দিয়ে তারা এখন নিজেরা চিন্তা করতে হবে, নিজেরা প্রত্যেকটা মানুষ চিন্তা করতে হবে আমি কিভাবে আমার জ্বালানি নির্ভরতা কমাতে পারি, কিভাবে আমার ব্যয় সংকোচন করতে পারি, কিভাবে আমার একেবারেই বেঁচে থাকার জন্য ন্যূনতম যেটা প্রয়োজনীয়তা সেটা বাদে, বেসিক নিডস ওইটা বাদে আমার বিলাস দ্রব্য ব্যবহার কমাতে পারি। ঢাকা শহরে অনর্থক অপ্রয়োজনীয় বড় বড় মার্কেট সৃষ্টি হয়েছে। এই মার্কেটগুলি যখন ছিল না তখন আমাদের কি জীবনযাত্রা চলে নাই? চলেছে। বিদেশ থেকে আমরা দেখলাম এবারে ঈদের জামাতে একটা টুপি 5,000 টাকাও বিক্রি হয়েছে, অথচ আমরা 10 টাকার টুপি দিয়ে নামাজ পড়েছি। নামাজ কি হয়নি? তো ফ্যাশনেবল জিনিসগুলোকে বাদ দিতে হবে। আর ঢাকা শহরে আমি দেখেছি প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি, এটাকে যদি বন্ধ করা যায়, পাবলিক সার্ভিস, পাবলিক পরিবহন যদি চালু করে দেওয়া যায়, যত বড় অফিসার হন না কেন। আমরা দেখলাম প্রধানমন্ত্রী নিজে পায়ে হেঁটে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পায়ে হেঁটে যান, এটা আমি চাই না। কারণ এটা ওনার একটা, কারণ এখনকার যুগটা এরকম না উনি 1 কিলোমিটার হাঁটবেন, 2 কিলোমিটার কেমনে হাঁটবেন, এটা হতে পারে না। আমি এ ধরনের কথা বলি না। হ্যাঁ, প্রধানমন্ত্রীও একটা ভালো গাড়িতে যাবেন, অন্য সবাই সচিবরা সবাই একটা গাড়িতে যাবেন, যেন 20টা গাড়ির দরকার না হয়। এইভাবে এরকম বলতে গেলে প্রচুর, অর্থাৎ জনগণকে সত্যিকার অর্থে জনগণ, প্রত্যেকটা মানুষ কিন্তু নিজেদেরকে কৃচ্ছতা সাধন করা শিখতে হবে, এবং সেটা ইসলামের সঠিক আদর্শ দিয়েই সম্ভব। এটা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, কিন্তু হ্যাঁ মিতব্যয়িতার কথা কোরআনে আল্লাহ বলেছেন যে অপচয়কারী শয়তানের ভাই। এখন শয়তান এই কথাটা কিন্তু খেলাখালি না, শয়তানের ভাই বলা হচ্ছে। ভাই মানে শয়তানের বাপ মাও আছে, যে শয়তানকে জন্ম দেয় সেটাও আছে। আমি বলবো সেটা ইবলিস হতে পারে। তো কাজেই আমি বলবো সরকার এই 3 দিন স্কুল বন্ধ রেখে সমাধান নয়, আরও অনেক কিছু ওয়ে আছে বাস্তবসম্মত। যেমন গ্রামীণ অর্থনীতিকে উন্নয়ন করতে হবে, এটা হলো মেইন। আমার এলাকায় আমি 42টা উন্নয়ন প্রকল্প দিয়েছি। চাষিরহাট, নোয়াখালী, সোনাইমুড়ি চাষিরহাট উন্নয়ন প্রকল্প। আমি সরকারকে অনুরোধ করব এখানে আসেন, দেখেন এখানে আমরা একটা মডেল স্থাপন করেছি। আমাদের এখানে কৃষি পণ্যের জন্য অন্য কোথাও যাওয়া লাগে না, আমাদের এখানে চিকিৎসার জন্য অন্য এত টাকা খরচ করে অন্য কোথাও যাওয়া লাগে না। তাহলে আমরা কি করেছি একটু দেখেন, একটু ভিজিট করেন, তাহলে দেখবেন তেল আমদানির উপরে এত পেরেশানি করতে হবে না। আমরা কিভাবে খুবই মানে কৃচ্ছতার সঙ্গে আমরা এই সংকটটা পার করতে পারি, সেটা পুরো জনগণকে নিয়ে করতে হবে। 3 দিন স্কুল বন্ধ রেখে আমার মনে হয় এটা সম্ভব হবে না, আরও বড় ধরনের প্ল্যান করতে হবে। এই হচ্ছে কথাটা।